নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছোটবেলায় হয়তো অনেকেই এটা কিনে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা যদি বাড়িতে বানানো যায় তো কেমন হয়। ছোটবেলাকার সুন্দর রেসিপি কেমনভাবে বানাতে হয় দেখতে হলে ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই কাপের মাপ করে 1 কাপ ময়দা দিয়ে দেবো এতে। এবার ময়দার মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ, 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম, চা চামচের 1 চামচ দিয়ে দিলাম সুজি। সুজি বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। চা চামচের মাপ করে 1 চামচ দিলাম সাদা তেল। এর সমস্ত উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমার সমস্ত কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এতে দিয়ে দেব কালো জিরে, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে যেমনভাবে আমরা আটা বা ময়দা মাখি সেইভাবে মেখে নিতে হবে। জল একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে শুধু ময়দা দিয়েই করছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে অল্প অল্প করে নেব, নিয়ে এইভাবে ঠিক একটু লম্বা করে নেব। ঠিক এইভাবে একটু লম্বা মতো করে নিতে হবে। নিয়ে দু মাথা এইভাবে জুড়ে দিয়ে এরকমভাবে একটু পাক দিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা শেপ চলে এলো। আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন এইভাবে নিতে হবে। এইভাবে মুড়ে দিতে হবে, চাপ দিলেই একটা পাক খেয়ে যাবে। এইভাবেই সবগুলোকে আমি শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে। আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে ভেজে নেব। পিছন পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার হয়ে গেছে, একে একে নামিয়ে নেব। আমি এগুলো নামিয়ে নিচ্ছি, বাকিগুলোও ভেজে নেব। বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব সবগুলোকেই। দেখুন কত সুন্দর হয়েছে, একটাও ভাঙিনি। আবারও একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব অল্প করে জল। জলে চা চামচের 2 চামচ চিনি দিয়ে দেব। একটু ফুটতে দেবো জলটাকে। এর একটা শিরা করে নিতে হবে। চিনিটা পুরোটাই গলে গেছে। চিনি হালকা লাল রঙের হয়ে এসছে। এতে এগুলো দিয়ে দিতে হবে। চিনির সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন কড়াইতে একটু চিনির রস নেই। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ মজার লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।